আর এই জায়গাটা একটা যৌতুকগৃহের মতো আমরা যা দেখলাম, যে এখানে যেমন একটা মোমো ফ্যাক্টরি ছিল, তেমনি তার পাশে একটা ডেকোরেটরের গোডাউন ছিল, প্রচুর দাহ্য পদার্থ তার মধ্যে ছিল। ইতিমধ্যে আগুন কন্ট্রোল হয়েছে, আর গাড়িও আমরা রেখে দিয়েছি এখানে। ফায়ার ফাইটাররা তারা ফাইটিং করেছে। তারা রাত 3টে থেকে কন্ট্রোল দেয়। যখন আমার কাছে প্রথম খবরটা পাই আমি, তারপর থেকে পর্যায়ক্রমে গাড়ি এখানে এসছে এবং ফায়ারের সিনিয়র অফিসার এখানে কালকে ছিল। কালকের দিনটা প্রজাতন্ত্র দিবস ছিল, অনেকে অনেক জায়গায় ব্যস্ত ছিল। তা সত্ত্বেও আমরা এখানে গুরুত্ব দিয়ে এই কাজটা আমাদের লোকেরা করেছে এবং এখনো পর্যন্ত কাল সারা রাত লোক ছিল, আর সকাল থেকে আবার কাজ শুরু করেছে। এখানে যে স্ট্রাকচার ছিল সেই স্ট্রাকচার কেটে কেটে অনেক জায়গায় ঢুকতে হয়েছে। প্রথমে আমরা একটা জটিল অবস্থা ছিল এই জায়গাটায়। আপনারা যখন এই জায়গায় খোলামেলা দেখছেন, এমনি ছিল না, পুরো স্ট্রাকচারে ভরা ছিল। আর অনুমতি আমি একটু আগে আমি ডিজির সাথে কথা বলেছি, ফায়ারের কিছু দেখতে পাইনি আমরা, যে ফায়ারের প্রোটেকশনের জন্য যে সমস্ত জিনিস থাকা দরকার সেগুলো আমরা দেখিনি। এখানেই প্রশ্ন, যে এই যে কারখানাগুলো গোডাউনগুলো হচ্ছে, আচ্ছা কেন থাকছে না, কেন নজরদারির অভাব? নজরদারি আপনি বলুন। বলছে তার মধ্যে থেকে আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার অডিট হয় না তা না, এটা আমাকে দেখতে হবে এখানে ফায়ার অডিট হয়েছিল কিনা, এটা আমাদের দেখা দরকার আছে। সেটা এনকোয়ারি করব। এনকোয়ারি আমাদের প্রত্যেকটা কেস হয়, আমাদের সমস্ত জায়গায় ফরেন্সিক হয়, এখানেও সেগুলো হবে, তার ব্যতিক্রম কিছু হবে না। ফায়ার অডিট এখানে হয়েছেও কি হয়নি এটা আমি এক্ষুনি বলতে পারবো না, কিন্তু ফায়ার অডিট আমাদের হয়, প্রতি মাসেই ফায়ার অডিট আমাদের ডিপার্টমেন্ট থেকে হয় এবং অন্যান্য ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে যুক্ত থাকে। এফআইআর হবে, এফআইআর হবে, এখানে এফআইআর হবে, শুধু তাই না, এনকোয়ারি হবে, এফআইআর হবে। এবং অনেক মানুষ সেখানে পাওয়া যাচ্ছে না, তারা লিপিবদ্ধ করেছে আমাদের কাছে, কিছু উদ্ধার হয়েছে। পুরো লিস্ট এক্ষুনি বলতে পারবো না, পুলিশের বিষয়টা দেখছে, পুলিশ সেটা বলবে। আমাদের তরফ থেকে আমরা বলতে পারি যা যা আইনগত ব্যবস্থা আছে এর বিরুদ্ধে সবকিছু ব্যবস্থা নেওয়া হবে, এটুকু।